শেখ হাসিনার মামলার রায় তো হলো। এখন এই রায় কি কার্যকর করা সম্ভব? এই রায় কার্যকর করতে হলে তো শেখ হাসিনাকে দরকার। এখন শেখ হাসিনা তো ইন্ডিয়াতে। ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেবে এই রায় কার্যকরের জন্য? যেহেতু ইন্ডিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হাসিনা, সেক্ষেত্রে বিচার কার্যকরের জন্য ইন্ডিয়া যে হাসিনাকে ফেরত দেবে না, এটা স্বাভাবিক। যদিও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি করা আছে, এই চুক্তি অনুযায়ী ইন্ডিয়া চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেবে? 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। এই চুক্তিতে বলা হয়, কোর্টের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে অপরাধীকে একটা দেশ আরেকটা দেশের হাতে তুলে দিবে। এর মানে হলো, কোর্ট যদি কাউকে অপরাধী হিসাবে বিবেচনা করে থাকে, তাহলে তাকে প্রত্যর্পণ করতে হবে। আরও বলা আছে, যদি ন্যূনতম 1 বছর জেল সাজা শোনানো হয়, তাহলে অপরাধীকে প্রত্যর্পণ করতে হবে। আর যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে 2 দেশেই শাস্তিযোগ্য হবে। এই ধারা অনুযায়ী ভারতেও শেখ হাসিনার শাস্তি হওয়া সম্ভব, যদি ভারত সেটা চায়। এই চুক্তিতে বলা হয়েছে, তাকে প্রত্যর্পণ করতে হবে যে অপরাধে উৎসাহ দিয়েছে বা সাহায্য করেছে। যদি কেউ অপরাধ করতে উৎসাহ যোগায় বা সাহায্য করে, তাকেও একটি দেশ আরেকটি দেশের কাছে প্রত্যর্পণ করবে। এই চুক্তিকে আরও সহজ করার জন্য 2016 সালে এই চুক্তির সংশোধন আনা হয়, যেখানে বলা হয়, যদি কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাহলে তাকেও প্রত্যর্পণ করা যাবে। এমনকি অপরাধ প্রমাণের কোনো তথ্যও দরকার হবে না, শুধু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দিলেই হবে। এই ধারাটির মানে হলো, বাংলাদেশ যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে ভারতকে তার অপরাধ সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত দেওয়া লাগবে না, শুধু আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা আছে, ভারতকে সেই গ্রেপ্তারি পরোয়ানা দিলেই ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এই ধারা মতে। তবে অপরাধের চরিত্র যদি রাজনৈতিক বা সামরিক হয়, সেক্ষেত্রে প্রত্যর্পণ গ্রহণযোগ্য নয়। তবে এখানে শেখ হাসিনা তো সামরিক অপরাধের আওতায় পড়ার কোনো সম্ভাবনাই নেই। আর রাজনৈতিক যে কথাটা বলা হয়েছে, এখন শেখ হাসিনার নামে যে মামলাগুলো হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, গুম, খুন, অপহরণ ইত্যাদি, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই মামলাগুলোকে রাজনৈতিক বলার কোনো সুযোগই নেই। এই চুক্তিতে আরও একটি ধারা রয়েছে, যেখানে বলা হয়েছে, বিচারের উদ্দেশ্য যদি সৎ ও সরল মনে না হয়, তাহলে ভারত বা বাংলাদেশ অপরাধীকে প্রত্যর্পণ করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এর মানে হলো, ভারত যদি মনে করে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, এই রায়টা অসৎ উদ্দেশ্যে বা রাজনৈতিক প্রতিহিংসার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে না। আর ইন্ডিয়া এটাই করবে, এই ধারার বলেই ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা নিশ্চিতভাবে বলাই যায়। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর হলো হ্যাঁ, আছে। আর সেটা হচ্ছে ইন্টারপোল। এখন ইন্টারপোল হচ্ছে একটা আন্তর্জাতিক পুলিশ সহায়ক সংস্থা। এদের কাজ হচ্ছে একটা দেশে অপরাধ করে অন্য দেশে গিয়ে পালিয়ে থাকা অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশকে সাহায্য করা। এখন ইন্টারপোল যে বিষয়গুলো নিয়ে কাজ করে, সেগুলো হচ্ছে দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং সহ 17টি ক্যাটাগরির অপরাধ নিয়ে এরা কাজ করে থাকে। যে বিষয়গুলোর উপর ইন্টারপোল হস্তক্ষেপ করে না, সে বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক, সেনা সম্পর্কিত, ধর্মীয় ও জাতিগত বিষয় নিয়ে ইন্টারপোল কাজ করে না। ইন্টারপোল কিভাবে কাজ করে? প্রথমে ইন্টারপোলের কাছে আবেদন করতে হয়। আর এই আবেদনের সময় অপরাধীর অপরাধ, অপরাধের ধরন, অপরাধের পরিমাণ, মামলার কপি, কোর্টের রায়, সমস্ত কাগজপত্র জমা দিতে হয় ইন্টারপোলের কাছে। এরপর ইন্টারপোলের কাছে প্রদানকৃত অপরাধীর সমস্ত তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে ইন্টারপোল যদি মনে করে যে এই ব্যক্তির নামে কোনো নোটিশ দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তারা নোটিশ দেয়। এক্ষেত্রে অপরাধী দণ্ডপ্রাপ্ত কিনা, এটা ইন্টারপোলের কাছে মুখ্য বিষয় নয়। তাদের এই নোটিশ বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে অপরাধের মাত্রার উপর নির্ভর করে যে নোটিশটা আসলে কোন কালারের হবে। তবে ইন্টারপোল কর্তৃক রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা সমমানের হয়ে থাকে। যাচাই বাছাই শেষে যদি ইন্টারপোল মনে করে যে এই অপরাধীর নামে রেড নোটিশ জারি করা যায়, সেক্ষেত্রে তারা রেড নোটিশ জারি করে। রেড নোটিশ জারি করার সাথে সাথে ইন্টারপোলের সদস্যভুক্ত 195টি দেশের মাঝখানে ওই অপরাধীর সমস্ত তথ্য, উপাত্ত ও সর্বশেষ অবস্থান সম্পর্কে
তথ্য পৌঁছে যায় তাদের একটা নির্দিষ্ট ডাটাবেজের মাধ্যমে। এখন ইন্টারপোল রেড নোটিশ জারি করলেই যে আপনি অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে পারবেন, ব্যাপারটা এমনও না। ইন্টারপোলের ওয়েবসাইট ঘাঁটলে দেখা যায় এর আগেও বাংলাদেশি অনেকেই এই রেড নোটিশের আওতায় পড়েছে। এই রেড নোটিশের আওতায় পড়া ৩ জন পরিচিত লোকের নাম আমি বলে দিচ্ছি। একজন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, আরেকজন হচ্ছে আরাফ খান, আরেকজন হচ্ছে মেজর ডালিম, যাকে সবাই চেনেন। আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টারপোলের মাধ্যমে এদের রেড নোটিশ জারি হয়, কিন্তু এদেরকে দেশে আনা সম্ভব হয়নি। হয়তো শেখ হাসিনার ক্ষেত্রেও এরকম হতে পারে যে ইন্টারপোল কর্তৃক রেড নোটিশ জারি হলো, কিন্তু তাকে দেশে আনা সম্ভব হলো না। ইন্টারপোল তো আর পুলিশ নয়, তারা নিজেরা তো আর ধরে দিবে না। যেই দেশে অপরাধী অবস্থান করবে সেই দেশের পুলিশ সেই দেশের নিয়ম অনুযায়ী কাজ করবে। এখন শেখ হাসিনার অবস্থান যেহেতু ভারতে, তো ভারত তো সেই দেশের আইন অনুযায়ী কাজ করবে। এখন একটা সম্ভাবনা আছে, বাংলাদেশের সাথে প্রত্যর্পণ চুক্তি আর হচ্ছে ইন্টারপোলের প্রেসার, এই দুয়ে মিলে যদি ইন্ডিয়া চায় সেক্ষেত্রে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিলেও দিতে পারে। তবে ভারত যদি মনে করে যে শেখ হাসিনাকে তাদের দেশে রেখে বাংলাদেশকে চাপে রাখা যাবে, সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। যদি কখনো তারা মনে করে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলে ভারত লাভবান হবে, সেক্ষেত্রেই শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে ইন্ডিয়া। অন্যথায় তাদের ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না।